অনেকেই বলেন হুজুর শব্দটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এই শব্দটি অন্য কেউ ব্যবহার করতে পারবে না। চলুন এর উত্তর জেনে নেওয়া যাক। আসলেই বাংলা ভাষায় জনাব, মহাশয় যেমনভাবে সম্মানসূচক শব্দ, অনুরূপভাবে হুজুর শব্দটিও ফার্সি, উর্দু ও বাংলা ভাষায় একটি সম্মানসূচক শব্দ, যা সাধারণত আলেম, ওলামা, পীর, মাশায়েখদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তিন ভাষার অভিধান গ্রন্থগুলো আমরা দেখলে একথা স্পষ্ট হয়ে যায়। যেমন ফার্সি অভিধান রিয়াতুল লুগাতের 174 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, হুজুর শব্দটির অর্থ হলো উপস্থিত হওয়া, তবে পরিভাষায় এটি সম্মানী ব্যক্তিদের সম্মানসূচক সম্বোধনের জন্য ব্যবহার করা হয়। একই কথা উর্দু অভিধান ফিরোজুল লুগাত পৃষ্ঠা নং 571 এবং বাংলা অভিধান বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান পৃষ্ঠা নং 1212 ও সংসদ বাংলা অভিধান পৃষ্ঠা নং 723 উল্লেখ করা হয়েছে। উপরোল্লিখিত অভিধানগুলোর আলোকে এই কথা স্পষ্ট হয়ে যায় যে হুজুর শব্দটি ফার্সি, উর্দু ও বাংলা ভাষায় নিছক একটি সম্মানসূচক শব্দ, আর এই অর্থেই এই তিন ভাষায় অনেক মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি ব্যবহার করে থাকে। এটি নিছক একটি সম্মানসূচক শব্দ, এটি আমাদেরকে মাথায় রাখতে হবে। শরঈ পরিভাষা হিসাবে এটি ব্যবহার করা হয় না, এটি শরীয়তের কোনো পরিভাষা নয়। শব্দটি যেহেতু ব্যাপক, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তা ব্যবহার করা হলে সাধারণত অধিক সম্মান বোঝানোর জন্য এর সাথে আকরম শব্দ যোগ করে হুজুরে আকরম বলা হয়। মোট কথা, হুজুর শব্দটি সম্মানসূচক বটে, তবে এটি এমন কোনো শব্দ নয় যা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ব্যবহৃত হয়, বরং তা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ব্যাপকভাবে ব্যবহৃত একটি শব্দ দেখতে পারেন গিয়াসুল লুগাত 174 নং পৃষ্ঠা এবং ফিরোজুল লুগাত 571 নং পৃষ্ঠা এবং ফতুয়ায়ে মাহমুদিয়া 3 নং খণ্ড 342 নং পৃষ্ঠা।